চতুর্থ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষ হলো খায়রুন নাসি মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। যাদের থেকে মানুষ উত্তমতা, কল্যাণ ও অমায়িক ব্যবহারের আকাঙ্ক্ষা করে এবং তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকার জন্য কামনা করে, সেই ব্যক্তি হলো উত্তম। সমাজের মধ্যে বহু মানুষ আছে, সব মানুষের রুচি, আচার, ব্যবহার, লেনদেন একরকম নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই আছে যে মানুষের সাথে সব সময় সে অমায়িক ব্যবহার করে, ভালো ব্যবহার করে, শত্রু মিত্র সবার সাথে, কি আত্মীয় অনাত্মীয় সবার সাথে ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে এবং এমন ভাবে কথা বলে যে লোকেরা মনে করে এই লোকটা আমার কথার আমানত, সম্পদের আমানত, জানের নিরাপত্তা দানকারী, এরকম সে মানে যে আস্থা রাখতে পারে, তার উপর কি রাখতে পারে, আস্থা রাখতে পারে। এরকম কিছু মানুষ আছে কিনা? আবার কিছু মানুষ আছে আপনার তার সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু তার স্বভাব, চরিত্র, আচার আচরণ, ব্যবহার এমন মানে তার সাথে আপনি কোনো কিছু মুখ করলেই, কথাবার্তা বললেই আপনার জন্য একটা শঙ্কা সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, না জানি সে আমাকে কোনো ক্ষতি করে, এই লোকটার আচার ব্যবহার ভালো। কত তো একটা বাংলাদেশ, আমাদের মানে বাঙালিদের একটা কথা আছে না, যে ভালো হইতে কি পয়সা লাগে, ভালো হইতে কি পয়সা লাগে। উত্তম ব্যবহার করতে মানুষের সাথে কোনো টাকা পয়সা ছাড়াও কি উত্তম ব্যবহার করা যায়, ভালো হওয়া কি যায়, মানুষের আস্থা ভাজন কি হওয়া যায়। সুতরাং আমাকে আপনাকে এমন ভাবে আচার আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে মানুষের সাথে, যাতে করে মানুষ আমার আপনার প্রতি কি হয়, আস্থাশীল হয়। আর আস্থাশীল যখন হবে তখন তাদের মধ্যে হৃদ্যতা, মহব্বত, সম্প্রীতি কায়েম হবে, সেই পরিবার, সেই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা উনাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু উপবেশনকারী লোক, অর্থাৎ কিছু লোক বসে আছে, সেখানে গিয়ে দাঁড়ালেন। কিছু লোক বসে আছে, তারা কারা? রাসূলের সাহাবী, সাহাবী کرام বসে আছেন। কয়েকজন সাহাবী, আল্লাহ রাসূল সেখানে গিয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি, যাদের অনিষ্টতা থেকে মুক্ত, যারা লোকদেরকে অনিষ্ট করে না, ক্ষতি করে না, উত্তম, তোমাদের মধ্যে উত্তম কোন মানুষ, আমি কি সেই সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না? ক্বালা সাকাতু, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবায়ে কেরামদের সামনে এই কথা উপস্থাপন করলে সবাই চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। ফাকালা যালিকা সালাসা মাররাতিন, আল্লাহ রাসূল এই কথাটি তিনবার বললেন সাহাবায়ে কেরামদের সামনে, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তমকে সেই কথা বলবো না, অবহিত করবো না তোমাদেরকে? তিনবার বলার পরে ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখাইরিনা মিন শাররিনা, তিনবার বলার পরে জনৈক ব্যক্তি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রাসূল, বলুন যে আমাদের মধ্যে থেকে, আমাদের মধ্যে নিকৃষ্টতা থেকে মুক্ত হয়ে কোন ব্যক্তি সর্বোত্তম পর্যায়ে পৌঁছেছে, সর্বোত্তম মানুষের মর্যাদায় উন্নীত হয়েছে, তার সম্পর্কে আমাদেরকে আপনি অবহিত করুন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার থেকে লোকেরা উত্তমতা কামনা করে, কল্যাণ কামনা করে, অমায়িক ব্যবহারের কামনা করে, ওই মানুষ সর্রহু, এবং তার অনিষ্টতা থেকে লোকেরা নিরাপদ থাকে, তারা হলো তোমাদের মধ্যে উত্তম, যাদের থেকে লোকেরা
ভালো ব্যবহার কি আশা করে? যে লোকটা অনেক ভালো, ভালো ব্যবহার করে, আমার আত্মীয় না কিন্তু আত্মীয় থেকে অনেক ভালো ব্যবহার কি করে, এরকম আমরা বলি না, তার থেকে ভালো ব্যবহার পাবে। আর সে অনিষ্টতা ক্ষতি করার মতো তার শক্তি আছে, সেরকম টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা দেখাই আসে মানুষের ক্ষতি করে না। ক্ষমতা থাকলেই কি ক্ষতি করা লাগবে? আজ আছে ক্ষমতা, কাল নাই, ঠিক কিনা? নদীর ভাঙনের মতো, নদীর কূলের মানুষের যে একবার এই পার ভাঙে আর একবার ওই পার কি গড়ে, আবার ওই পার ভাঙে এই পার কি গড়ে। কিন্তু চর করে দেওয়ার পরে লোকেদেরকে বেশি আশান্বিত হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এই চর ভেঙে আবার নদীর ভিতরে, নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে, ঠিক কিনা? সুতরাং শক্তি থাকলেই শক্তি প্রয়োগ করে এরকম মানুষের ক্ষতি করা মোটেই কি শোভনীয় নয়। আর পক্ষান্তরে তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মানুষ কারা? যাদের থেকে লোকেরা কোনো কল্যাণের আশা করে না, অমায়িক ব্যবহারের আশা করে না, ভালো কিছুর আশা করে না এবং তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, তোমাদের মধ্যে তারা হলো নিকৃষ্ট। আমরা উৎকৃষ্ট মানুষ হতে চাই না নিকৃষ্টই থেকে যেতে চাই? আমাদেরকে উৎকৃষ্ট মানুষ হতে হবে, তা না হলে পশু পাখির থেকেও আমরা কি নিকৃষ্ট হয়ে যাব, ঠিক না? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য বহু মানুষ এবং জিন জাতি তৈরি করেছি, যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যাদের মুখ আছে, মুখ দিয়ে ভালো কিছু বলে না, যাদের কান আছে, কান দিয়ে ভালো কিছু শোনে না, অন্তর আমি দিয়েছি, অন্তর দিয়ে ভালো চিন্তা করে না, কল্যাণের চিন্তা করে না, বরং সব সময় অকল্যাণের চিন্তা করে এবং যেটা দেখে খারাপটাই দেখে, যেটা বলে খারাপটাই বলে, যেটা শোনে খারাপটাই শোনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো পশু। বলেন নাউজুবিল্লাহ। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। শুধু পশুই নয়, পশুর থেকে তারা আরো নিকৃষ্ট, পশুর থেকে আরো কি খারাপ, আরো খারাপ। কারণ পশুদের থেকেও অনেক সময় ভালো আচরণ পাওয়া যায়। পশুর মালিক চেনে, কিন্তু যে মানুষটি মালিক চিনল না, সে কল্যাণ অকল্যাণের মতো পার্থক্য করার মতো যোগ্যতা দেওয়ার পরে, জ্ঞান আকল দেওয়ার পরও সে আকল খাটালো না, তাহলে সে মানুষ থাকলো না। মানুষের স্তর থেকে নেমে এসে পশু, বনজঙ্গলের পশুর কাতারে দাঁড়ালো। উলাইকা হুমুল গাফিলুন, যেহেতু তারা গাফলাতের নিদ্রার ভিতরে নিমজ্জিত আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন আখলাক চরিত্র দান করেন, স্বভাব দান করেন, যাতে করে মানুষ আমাদের থেকে কল্যাণের আশা করতে পারে, ভালো ব্যবহারের আশা করতে পারে। তাহলে আমরা উত্তম মানুষ হতে পারবো। নিজেরা ফতোয়া দিলে যে আমি অনেক ভালো মানুষ, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, আমি অমুকের নাতি, অমুক বংশের, অমুক এলাকার, হ্যাঁ, এইসব বললে কোনো কি মর্যাদা হবে না। আসল মর্যাদা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, স্বভাব চরিত্র। স্বভাব খারাপ হয়ে গেলে, বিরিয়ানি যদি ফসে যায়, খাবারের মধ্যে সবসাথে কি কোয়ালিটিপূর্ণ ভালো খাবার কোনটা? মানসম্পন্ন বিরিয়ানি বলে না, বিরিয়ানি। এই বিরিয়ানি যদি কি হয়ে যায়, একটু বাসি হয়ে যায়, তাহলে আমার দেশের বাঙালিদের এই পানিপাতের সাথে কি আরো খারাপ হয়ে, ঠিক না? পানিপাত মরিচ দিয়ে, কলা দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি বাসি হলে খাওয়া যাবে না, তাড়াতাড়ি ডায়রিয়া হয়ে কি মারা যাবে। জোরে বলে ঠিক না? সুতরাং মানুষ শ্রেষ্ঠ, মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বোত্তম, সুন্দরতম। জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদের সমৃদ্ধ করা হয়েছে, কিন্তু যখন তাদের খাসলাত চরিত্র, তাদের সেই মানুষত্ববোধ তাদের ভিতরে না থাকে, তখন সেই মানুষ থাকে না,
পশুর চাইতে আরো কি হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল যাদেরকে উত্তম বলেছেন সেই উত্তম মানুষের চরিত্র আমাদেরকে আল্লাহ পাক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।